এভরিওয়ান, আমি তোমাদের শাকিল দা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার দ্য পলিটি গুরু পরিবারের এক্সক্লুসিভ অডিও সিরিজে, যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস 11-এর বড় প্রশ্নগুলির সহজ এবং পারফেক্ট অডিও নোটস, আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ, যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং, যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ ধারণাটি আলোচনা করো। উত্তর। প্রথমে ভূমিকা। গান্ধীজির রাষ্ট্রদর্শনে অহিংসা ও সত্যাগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি বিশ্বাস করতেন নৈতিক শক্তিই প্রকৃত শক্তি এবং তা অর্জন করা সম্ভব অহিংসার মাধ্যমে। তার চিন্তাধারায় লিও টলস্টয়, কার্ল মার্কস, ম্যাথসিনি, জন রাস্কিন, এডওয়ার্ড কার্পেন্টার প্রমুখ চিন্তাবিদদের প্রভাব লক্ষ্য করা যায়। গান্ধীজির এই দুই মৌলিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমে অহিংসার ধারণা। গান্ধীজির মতে অহিংসা শুধু একটি নীতি নয়, বরং এটি মানব জীবনের সর্বোচ্চ আদর্শ। অহিংসার মাধ্যমে সত্যকে উপলব্ধি করা সম্ভব, কারণ সত্য এবং অহিংসা একে অপরের পরিপূরক। পয়েন্ট। অর্থ। অহিংসার নীতিকে গান্ধীজি একটি ইতিবাচক রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। গান্ধীজির অহিংসা নীতির মধ্যে ভয়, ঘৃণা, ছলনা ও স্বার্থপরতার কোনো স্পর্শ নেই। তার অহিংসা নীতির অর্থ হচ্ছে প্রেম, ভালোবাসা, সহনশীলতা, মানবিকতা ও নৈতিকতা। গান্ধীজির অহিংসা নীতির ক্ষেত্রে সত্য ও অহিংসা অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। অহিংসার মাধ্যমে সত্যকে উপলব্ধি করা যায়। পয়েন্ট। বৈশিষ্ট্য। গান্ধীজির অহিংসার প্রকৃতি বিশ্লেষণ করলে কতগুলি বিষয় উঠে আসে, যেমন এ, অহিংসার অর্থ অপরকে আঘাত না করা। বি, বিরোধীকেও ভালোবাসা এবং তার হৃদয়কে জয় করাও এর মূল লক্ষ্য। সি, অহিংসা হলো আত্মার শক্তি ও প্রেমের জয়গাথা তথা ঐশ্বরিক শক্তি। ডি, অহিংসার মধ্যে ভীরুতা বা কাপুরুষতার কোনো স্থান নেই। ই, অহিংসা মানুষের বিবেককে জাগিয়ে তোলে এবং সত্যের পথে চলতে শেখায়। এবার সত্যাগ্রহ ধারণা। গান্ধীজির কাছে সত্যাগ্রহ হলো সুসংহত জীবন দর্শন। সত্য ও আগ্রহ এই দুই শব্দযুগলে সত্যাগ্রহ শব্দটি গঠিত। গান্ধীজির মতে সত্যাগ্রহ হলো আত্মার শক্তি বা প্রেমের শক্তি। শান্ত ও নিরস্ত্রভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী হলো সত্যাগ্রহ। পয়েন্ট। উদ্দেশ্য। আত্মকষ্টের দ্বারা এবং অহিংস পদ্ধতিতে প্রতিপক্ষের মন জয় করা বা তার অন্তরের শুভ বুদ্ধিকে জাগিয়ে তোলাই হলো সত্যাগ্রহের মূল উদ্দেশ্য। পয়েন্ট। সত্যাগ্রহে বিধি ও যোগ্যতা। এ, সত্য, অহিংসা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। বি, পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। সি, খাদি বস্ত্র পরিধান করতে হবে। ডি, সকল প্রকার নেশা থেকে মুক্ত হতে হবে। পয়েন্ট। বৈশিষ্ট্য। গান্ধীজির সত্যাগ্রহ বিশ্লেষণ করলে কতগুলি বিষয় উঠে আসে, যেমন এ, সত্যাগ্রহ সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার করার এক সংগ্রাম। বি, সত্যাগ্রহ মানুষের জন্মগত অধিকার। সি, সত্যাগ্রহ শক্তিমানের অস্ত্র, যার মধ্যে হিংসা ও ভীরুতার কোনো স্থান নেই। ডি, সত্যাগ্রহ হলো আত্মিক শক্তির এক সংগ্রাম। এবার মূল্যায়ন। গান্ধীজি তার অহিংসা ও সত্যাগ্রহ তত্ত্বকে যেভাবে ধর্মীয় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন এবং যেভাবে তিনি অহিংসা ও সত্যাগ্রহের উপর আধ্যাত্মিকতা আরোপ করেছিলেন, তা অনেকেই মেনে নিতে পারেননি। বর্তমান যুগে সন্ত্রাসবাদ কবলিত বিশ্বে প্রতিনিয়ত হানাহানি ও রক্তক্ষয়ী সংঘর্ষ দেখে মানব সমাজ বিধ্বস্ত। এই অবস্থায় গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ নীতি শুধু ভারত নয়, সারা বিশ্বের শেষ আশ্রয়।